আচ্ছা, এখন আমরা চেষ্টা করব হচ্ছে যে লিনাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমান্ড সেটার নাম হচ্ছে সিপি। সিপি মানে হচ্ছে কোনো ফাইল আমরা একটা ফোল্ডার থেকে একটা ডিরেক্টরি থেকে অন্য একটা ডিরেক্টরিতে কপি করতে চাই। তো সেটা কি করে কপি করব একটা ডিরেক্টরি থেকে অন্য একটা ডিরেক্টরিতে? তো চলো আমরা দেখে নেই যে ডিরেক্টরিটা ব্যবহার করে আমরা যে কমান্ডটা ব্যবহার করে আমরা কপি করি সেটা একটু জেনে নেই। তো সর্বপ্রথম হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম আমরা দেখব হচ্ছে খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে, যেমন হচ্ছে সিপি। এখন আমরা কোন ডিরেক্টরিতে আছি? আমরা প্রোটিন ডিরেক্টরিতে আছি। আমরা চেক করব কি করে? এলএস দিয়ে। এলএস দিলে দেখা যাচ্ছে যে আমাদের ফাইলগুলা দেখাচ্ছে। তো এখন আমরা কপি করব। ধরো একটা পিটিবি কে কপি করতে চাচ্ছি, যে কোনো একটা, যেমন 9 কে আমরা কপি করতে চাচ্ছি। তো হ্যাঁ, দিলাম। তো এটাকে আমি, এই যে স্পেসিফিক ফাইলটাকে আমি অন্য একটা নাম দিয়ে কপি করতে চাচ্ছি। তো ধরো নাম দিলাম মেহেদি ডট পিডিবি। তো দেখো এই ফোল্ডারটার মধ্যেই এই মেহেদি পিডিবি নামে কিন্তু সেম এটার একটা রেপ্লিকা তৈরি হয়ে গেছে, জাস্ট একটা কমান্ডের মাধ্যমে। তো আমরা এভাবে একটা ফাইলকে আমরা কপি করতে পারি ওই সেম স্পেসিফিক ডিরেক্টরিতেই। আচ্ছা, তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মাল্টিপল, ধরো আমরা সবগুলাকেই কপি করতে চাচ্ছি, কিংবা দুইটাকে কপি করতে চাচ্ছি, কিংবা সবগুলাকেই কপি করতে চাচ্ছি, তাহলে কি করে করব? সিপি সিপি দিয়ে আমরা একটা স্টার দিব, পিডিবি দিলাম। দেওয়ার পর আমরা কি করব? আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ডিরেক্টরি পাচ্ছে না। সিপি পিডিবি। এখন ধরো আমরা এই কয়টাকে অন্য একটা ডিরেক্টরিতে নিয়ে যেতে চাচ্ছি। ধরো তোমার রেজাল্টেই নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমরা রেজাল্টের ডিরেক্টরিটা দিয়ে দেই এখানে। দেখো, এই যে এগুলা ছিল হচ্ছে প্রোটিনে, কিন্তু এখন কিন্তু চলে গেছে রেজাল্ট। দেখছো, রেজাল্ট চলে গেছে। তো আমরা যেহেতু প্রয়োজন নাই, ডিলিট করে ফেলি। আচ্ছা, ডিলিটটা আমরা এভাবে করতে চাচ্ছি না। তো ডিলিটটা কিভাবে করা যায়? আমরা এক স্টেপ পিছনে আসি। তো আমরা প্রবেশ করি হচ্ছে রেজাল্টে। গেলাম রেজাল্টে। তো রেজাল্টে দেখতে পাচ্ছি যে ওই ফাইলগুলো আছে। তো আমরা কোন কমান্ড ব্যবহার করে সেটাকে ডিলিট করব? আরএম আরএম মাইনাস আর স্টার দিব। স্টার দিয়ে হচ্ছে ডট পিডিবি। তো দেখো, আরএম কমান্ডটা যখন আমরা ইউজ করেছি মাইনাস আর দিয়ে, স্টার মানে হচ্ছে সবকিছু, অল ডট পিডিবি, তাহলে হচ্ছে এখানে সব ফোল্ডার কিন্তু ডিলিট হয়ে, সব ফাইলগুলা ডিলিট হয়ে গেছে। তো এই কমান্ডটা ব্যবহার করে আমরা বেসিক্যালি ডিলিট করতে পারতেছি। আচ্ছা, এখন আমরা দেখি যে একটা ফোল্ডার কি করে কপি করতে হয়, পুরো ফোল্ডারটা। আমরা এক স্টেপ পিছিয়ে যাই। তো এই মুহূর্তে আমরা এলএস দিলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ফোল্ডার আছে, একটা দুইটা তিনটা ফোল্ডার। ধরো আমি একটা ফোল্ডারকে রেপ্লিকা করতে চাচ্ছি বা কপি করতে চাচ্ছি। ধরো আমরা প্রোটিনকেই কপি করতে চাচ্ছি। তো আমরা ধরো প্রোটিন, এটাকে একটা কপি বানাইতে চাচ্ছি। তো কি করে কপি বানাবো? তো জাস্ট আমরা নাম দিয়ে দিব প্রোটিন কপি। আচ্ছা, এটা নিচ্ছে না, তো আমরা আবার একটু ট্রাই করি। সিপি কমান্ডটা ইউজ করব আমরা বেসিক্যালি, যেহেতু কপি করতে চাচ্ছি সেহেতু। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ, পুরো ফোল্ডারটা যদি কপি করতে চাই তাহলে সিপি মাইনাস আর দিতে হবে, তাহলে কিন্তু পুরো ফোল্ডারটা কপি হবে না। তো আমরা ধরলাম নাম দিয়ে দিলাম মেহেদি।
তো দেখি দেখি আমরা এখন যদি রিফ্রেশ করি, তো দেখি মেহেদি নামে কিন্তু আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এবং সেই ফোল্ডারে কি কি আছে, সেম প্রোটিনে যা ছিল সেটাই আছে। তার মানে প্রোটিনের ফাইলগুলা আমরা মেহেদিতে অটোমেটিক্যালি কপি হয়ে চলে আসছে। এখন কিন্তু আমার এই ফোল্ডারটা দরকার নাই, এটা আমি দেখানোর জন্য করেছি। তো এটা কিভাবে রিমুভ করব? তো আমাদের রিমুভ কমান্ডটা হচ্ছে আর এম মাইনাস আর। তো আমরা পুরো ফোল্ডারটাকে কিন্তু রিমুভ করে ফেলতে চাচ্ছি। তো জাস্ট আমরা কি করব, সেই ফোল্ডারটার নাম দিয়ে দিব মেহেদি। তো দেখো ফোল্ডারটা কিন্তু চলে গেছে, এখন আর কোনো ফোল্ডার নাই। তো সিপি কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সিপি কমান্ডের মাধ্যমে আমরা বেসিক্যালি একটা ফাইল কপি করতে পারি একটা জায়গা থেকে অন্য জায়গাতে, কিংবা একটা লোকেশনই আমরা ডাবল রেপ্লিকা বানাতে পারি। আচ্ছা, এ, আম, তারপর যেটা আমরা দেখতে পারি, আচ্ছা আমরা এটাকে ক্লিয়ার করে ফেলি যেহেতু এটার কাজ শেষ। তো আমরা ব্যাকআপ ফোল্ডারটাও দেখলাম কি করে তৈরি করতে হয়। তারপর আমরা দেখ দেখি হচ্ছে সিপি মাইনাস ভি, কপি উইথ ভার্বোস। আচ্ছা, আচ্ছা, সিপি মাইনাস এ, কপি অ্যান্ড প্রিজার্ভ এভরিথিং। মানে আমরা কপি করব বাট কোনো কিছুই নষ্ট হবে না, এটাও ব্যাকআপ হিসেবে থাকবে আর কি। অলরেডি এটা আমি দেখাইছি। তারপর ইন্টারঅ্যাক্টিভ কপি। ইন্টারঅ্যাক্টিভ কপি বলতে বোঝাচ্ছে যে সিপি মাইনাস আই। তো বেসিক্যালি আমরা ধরো একটা ফোল্ডারে প্রবেশ করি, আমরা কোন ফোল্ডারে যাব, প্রোটিনেই যাই। তো সিপি মাইনাস আই, ইন্টারঅ্যাক্টিভলি আমরা একটা কপি করতে চাচ্ছি। তো বেসিক্যালি কোনটাই কপি করব, ধরলাম সেম এটাকেই কপি করতে চাচ্ছি। উম, ধরো আমরা নাম দিলাম মেহেদি, আবার again, backup। আচ্ছা, নিচ্ছে না। তো আমরা ধরো এখান থেকে একটা ফাইল আমরা কপি করে, শুধুমাত্র এখানে অনেকগুলো ফাইল আছে বাট আমরা একটা কপি করতে চাচ্ছি, একটা কপি করে অন্য একটা ফোল্ডার নিয়ে যেতে চাচ্ছি, বা অন্য একটা ডিরেক্টরিতে যেতে চাচ্ছি। তাহলে কি করব, সিপি মাইনাস আই, সেই ফাইলটার নাম দিব আমরা। তারপর হচ্ছে আমরা ধরো এইখানে কপি করতে চাচ্ছি আমরা। তো দেখো আমরা স্পেসিফিক এই প্রোটিনটাই কপি করেছি এই ফোল্ডার থেকে, বাকিগুলা কিন্তু করি নাই। তো দেখো আমরা যদি রিফ্রেশ যাই, দেখো আমাদের কিন্তু একটা ফাইল কিন্তু কপি হয়ে আছে। প্রয়োজনে আমরা অন্য একটা ফোল্ডার নাম দিয়েও কিন্তু কপি করতে পারতাম, বাট আমি এইভাবে দেখালাম আর কি। আচ্ছা, তারপর আমরা এফ দিয়ে সেটাকে ওভাররাইট করতে পারি। ওভাররাইট মানে হচ্ছে নতুন এক নাম দিয়ে আমরা তৈরি করতে পারি। যেমন আমি প্রোটিনে আছি, তাই তো। তো সিপি মাইনাস এফ। তো আমরা ধরো আবারও সেম নাম দিই, নাম দিয়ে আমরা আবারও সেই ব্যাকআপ ডিরেক্টরিতে চলে যাই। ধরো এখানেই চলে গেলাম। তো আমরা অন্য একটা নাম দিয়ে কপি করবো, এখন কোন নামটা দিব, বেসিক্যালি ধরো আমরা প্রোটিনটার নাম দিলাম মেহেদি ডট পিডিবি। তো দেখো আমরা যখন এটা দিলাম তখন মেহেদি পিডিবি নামে কিন্তু এই ফাইলটা কপি হয়ে গেছে, আমরা একটু ওভাররাইট করে ফেলছি। আমরা তার পিছনে যে কোঅর্ডিনেট গুলো ঠিকই আছে, মানে সবকিছু ঠিকই আছে, কিন্তু রিরাইট করে ফেললাম, এটাকে নতুন নাম দিয়ে দিলাম। তো সেজন্য আমরা কোন কমান্ডটা ব্যবহার করব, সিপি মাইনাস এফ, যদি আমরা ওভাররাইট করতে চাই। যদি আমরা আহ, আহ, এটাকে বলে ইন্টারেক্টিভ কপি করতে চাই তাহলে আই দিব। যদি আমরা এই দিব হচ্ছে যদি আমরা এভরিথিং প্রিজার্ভ করতে চাই কোনো কিছু। পি বেসিক্যালি পারমিশনের জন্য
দেয়া হয়ে থাকে পারপোজ। আর্টটাও দেখাইলাম, পুরো ফোল্ডারটা কপি করার জন্য আর্ট দিতে হয়। তো এই পর্যন্তই হলেই হবে।